দাদি আজকে তো ব্যবসাটা তেমন একটা ভালো হলো না, শুধু 50 টাকায় আয় হয়েছে। তার মধ্যে এখন আমার সন্দেহ হয়ে গেছে, চল আমরা দোকানটা বন্ধ করে বাসায় চলে যাই। আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা মা, 50 টাকা দিয়ে আমরা কি কি কিনে খেতে পারবো? আরে দাদি আপনি চিন্তা করবেন না, দেখি কি করা যায়। চল তাড়াতাড়ি চল, দোকান তো বন্ধ করে দিবে, সন্দেহ হয়ে গেল যে। আরে দাদি দোকান বন্ধ করে দিতেছেন নাকি আপনি? হ্যাঁ বাবা সন্দেহ হয়ে গেলো তো, কি করবো আর এখন? আরে দাদি সকালবেলা আমার মেয়েটা স্কুলে যাবে, একটু জামাটা সেলাই করে দেন না। আরে বাবা সন্দেহ হয়ে গেছে, এখন আর মেশিন চালাতে পারবো না আমি। দাদি ওরা তো সেলাই করার জন্য টাকা দিবে, চলো সেলাই করে দিই। আরে তুই কি টাকা পেয়ে ব্যবসার সময়টাকে খারাপ করবি নাকি? আরে দাদি ও তো ঠিকই বলেছে, টাকা থেকে অন্য কিছু বড় হতে পারে না। আর ব্যবসার মধ্যে কি সময় দেখলে হয় নাকি? এই না এটা সেলাই করে দেন, আমি টাকা দিব তো আপনাদেরকে। না এই সন্ধ্যাবেলা আমি আর সেলাই করতে পারবো না। এই তুই আমার সাথে হাত হাত লাগাই এগুলো গোছানো শুরু কর। চল মা আমরা বাসায় চলে যাই, তোর ড্রেসটা আমি কালকে সেলাই করে দিব। এখন যেহেতু ওনারা সেলাই করে দিবে না, কিছু তো করার নাই। আর দাদি তাড়াতাড়ি করে এই সপ্তাহে চাঁদার টাকাটা দিয়ে দিন। ভাই আজকে তো তেমন একটা টাকা আয় হয় না, আমি আগামীকালকে 2 দিনের টাকা একসাথে দিয়ে দিব। আরে ভাই দেখেন ওর হাতে টাকা আছে তো, মিথ্যা কথা বলার জায়গা পাস না, টাকাই দিয়ে দে। দেখেছো দাদি, আমরা যদি ওই লোকটা জামাটা সেলাই করে দিতাম তাহলে আজকের মতো চলার মতো কিছু টাকা হয়ে যেত আমাদের হাতে। মা তুই চিন্তা করিস না, যা হয় ভালোর জন্যই হয়। আরে হইছে, এবার বন্ধ করেন আপনার এই ডায়লগ বাজি। আরে শোন শোন, তোর গ্রুপে কোনো কেউ সিলেক্ট হয় নাই, শুধু তুই সিলেক্ট হয়েছিস একমাত্র। তুই তো অনেক ভাগ্যবান একটা মেয়ে রে।